গল্পের শুরুতে ফিমেল লিড ইউরি আমাদেরকে বলে, আমার কাজিন সিস্টার মুখা একটা দুর্ঘটনায় সে তার ড্যাডকে হারায়। এরপর থেকে অনেক বেশি মানসিকভাবে ট্রমার ভিতরে আটকে পড়ে। এই জন্য মুখা আমাদের সাথেই থাকে। মুখা যখন যা চায় মম ড্যাড মুখাকে তাই দেয়। বাট আমি কখনোই ভাবতে পারিনি মুখা আমার ফিওন্সিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইবে। ইউরি তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি লাইক করে। মুখা ইউরির বয়ফ্রেন্ডের হাত ধরে ভিতরে আসে, সবার সামনে বলে জংসু তার বয়ফ্রেন্ড। ইউরি রেগে বলে, তুমি আমাদের কাছ থেকে যা চাও তোমাকে তাই দেওয়া হয়, বাট আমি আমার বয়ফ্রেন্ডকে তোমার কাছে দেব না। ড্যাড তখন ইউরির ওপরে একটু চিৎকার করে বলে, তুমি তো জানোই মুখার অবস্থা ভালো না, তাই ওর সাথে এরকম ব্যবহার করো না। জংসু ইউরিকে বলে, ইউরি কেন বোঝার চেষ্টা করেছে না, মুখা অনেক ড্রামার মাঝে আছে, এই জন্য আমরা ওকে একটু হার্ট করতে পারবো না, কারণ মুখার লাইফ আগে থেকে অনেক বেশি খারাপ চলছে। তো ইউরি অনেক বেশি রেগে চলে যায়। এরপরে ইউরি একদিন তার বয়ফ্রেন্ডের সাথে বসে মুভি দেখছে, তখন মুখার কল আসে। মুখা জানায় তাকে কয়েকজন কিডন্যাপ করেছে। ইউরি ভয় পেয়ে মুখাকে বাঁচানোর জন্য কার নিয়ে বাইরে আসে। তখনই এখানে অ্যাক্সিডেন্ট হয় ইউরির। ইউরির অবস্থা অনেক খারাপ। মম ড্যাড এখানে আসে আর একটু পরে জংসু আসে। ইউরির এরকম অবস্থা দেখে তারা অনেক কান্নাকাটি করে আর আমরা বুঝতে পারি ইউরি এখানেই মারা গিয়েছে। নেক্সট সিনে মুখা ইউরি গ্রের কাছে আসে, ওখানে কিছু কাগজ ও পুড় আছে আর বলে, ইউরি আর বেঁচে নেই, এখন রি ফ্যামিলির আসল ডটার আমি হব। এমনিতেও আমি তো এখানে এসেছিলাম ইউরিকে সরিয়ে রি ফ্যামিলির রিয়েল ডটার হতে, আর ওটা আমি হয়েওছি। খুব তাড়াতাড়ি জংসুর সাথে আমি বিয়ে করতে পারলে যা যা কিছু ইউরি পেত সব এখন আমি পাবো। ইউরির সোল দাঁড়িয়ে থেকে মুখার এই সব কিছু দেখছে আর বলে, মুখা আমি তোমাকে কখনোই চিনতে পারিনি, তুমি এতটা খারাপ ছিলে। মুখা বলে, ও আমি তো ভুলে গিয়েছি, এখানে আমার ড্যাড আর ইউরি ওদের দুজনকেই থ্যাংক ইউ বলা উচিত, কারণ ওদের জন্যই আমার প্ল্যানটা সফল হয়েছে। ইউরি বুঝতে পারে না যে এই মেয়েটা তার ড্যাড মারা যাওয়াতে এত আপসেট ছিল, এখন কেন এত খুশি হয়েছে। তো তখনই ইউরি এখানে কারো ভয় শুনতে পায়। সে ইউরিকে বলছে, তুমি কি তোমার লাইফকে ঠিক করতে চাও, তাহলে আমি তোমাকে একটি চান্স দিতে পারবো, নিজের লাইফটাকে সাজিয়ে নাও। এটা বলার একটু পরপরই ইউরি একদম টাইম স্কিপ করে অনেকটাই অতীতে চলে আসে। বলতে গেলে যখন ইউরি কলেজে পড়ে। ইউরি বলে, তাহলে কি আমি টাইম ট্রাভেল করে এখানে এসেছি। ওর সামনে মুখাকে দেখে। মুখা এখানে ইউরির গলাতে একটা ছুরি ধরে বলে যে, জংসু আমার বয়ফ্রেন্ড, তুমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে দূরে থাকো। ওর কাছে যাওয়ার চেষ্টা করলে আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। ইউরি ভয় পেয়ে ওকে তাড়াতাড়ি করে ধাক্কা দেয়। মুখা নিচে পড়ে যাওয়ার কারণে ব্যথা পেয়ে অ্যাক্টিং শুরু করে দেয়। এই সময় জংসু দৌড়ে এখানে আসে। সবার সামনে ও কিন্তু এখানে মুখারই কেয়ার করেছে আর ইউরিকে বলে, তুমি কেন মুখাকে ধাক্কা দিয়েছো, জানোই তো মুখার কিরকম অবস্থা। মুখা অ্যাক্টিং করে বলে, জংসু তুমি আমার বয়ফ্রেন্ডে না, বলো আমাকে এই মেয়েটা তোমার গার্লফ্রেন্ডে না, আমি তোমার গার্লফ্রেন্ড। জংসু বলে, হ্যাঁ তুমি একদমই ঠিক বলেছো, আমি তোমার বয়ফ্রেন্ড, ওই মেয়েটার আমি কোনো কিছু হই না। জংসুর এরকম ব্যবহার দেখে ইউরির ফ্রেন্ড ডোডো বলে, তুমি এটা কেন করছো ইউরির সাথে, তুমি তো ওই মেয়েটাকে সত্যি কথা বলেও দিতে পারো, আর আমি দেখেই বুঝতে পারছি ওইখানে শুধু ড্রামা করে যাচ্ছে। তুমি কি দেখতে পাওনি এখানে এসেছিল ইউরিকে মারার জন্য, ইউরির গলাতে একটা ছুরিও ধরেছে। ইউরির এইসব কিছুতে অনেক বেশি রাগ হয়েছে, কিন্তু ও যেহেতু নিজের লাইফটাকে সাজানোর জন্য একটা চান্স পেয়েছে, তাই এখানে নিজের ফ্রেন্ডকে বলে, চুপ করো, কোনো কিছু বলো না ওকে। জংসু বলে, ইউরি আমি তো তোমার সাথে পরে কথা বলবো, এখন হসপিটালে নিয়ে যাব। তখন ইউরি বলে, তুমি যদি মুখাকে এতই বেশি লাইক করো আর ওকে হসপিটালে নিয়ে যেতে চাও, তাহলে আমরা দুজনে চলো ব্রেকআপ করে নেই। জংসু বলে, এই ছোট্ট কারণে ব্রেকআপ করতে চাচ্ছ। ইউরি বলে, তুমি যদি মুখার খেয়াল রাখতে চাও তাহলে এটাই ভালো হবে, আমার সাথে ব্রেকআপ করো আর সারাদিন ওর সাথে থাকো, ওর কেয়ার করো। এটা বলে ইউরি চলে যায়। জংসু ওর সাথে যেতে চাচ্ছিল, বাট মুখা ওকে এখান থেকে কোথাও যেতে দেয় না। নেক্সট সিনে ইউরিকে তার ফ্রেন্ড ডোডোর সাথে দেখানো হয়। এখানে জানানো হয় যে ডোডোর ড্যাড আসলে পুলিশের জব করে। ইউরি ডোডোকে বলে, আমার আসলে এখন তোমার সাহায্যের প্রয়োজন আছে, আমি চাই তুমি তোমার ড্যাডকে বলো কিছু খোঁজ খবর নিতে আঙ্কেলের অ্যাক্সিডেন্টটা নিয়ে। আসলে ও তো নিজের সোল দিয়ে দেখেছে কিরকম ভাবে মুখা তার ড্যাডের কবরের কাছে গিয়ে একটু কান্নাকাটি না করে বরং খুশি হয়েছে, তাই ওর মুখার ওপরে সন্দেহ হয় যে মুখার ড্যাডের অ্যাক্সিডেন্ট কি আসলে কোনো দুর্ঘটনা ছিল নাকি কারো কোনো চক্রান্ত। ডোডো বলে, ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ডোডো এখান থেকে চলে যাওয়ার পর জংসু ইউরির সাথে দেখা করতে আসে। ও ইউরির রাগ ভাঙাতে এসেছে, ইউরির জন্য গিফট আনে, বাট ইউরি তো ওর দিকে ফিরেও তাকাচ্ছে না।
ইউরি মনে মনে বলে, ও আমাকে এখানে যেরকম ভাবে মানাতে এসেছে, আমি যদি আগের লাইফের ইউরি থাকতাম তাহলে অবশ্যই সবকিছু ভুলে ওকে আবারও অ্যাকসেপ্ট করতাম, বাট এবার আমি কিছুতেই এমনটা করব না। তাই জংসুকে বলে, আমি আমাদের দুজনের এঙ্গেজমেন্টটা ক্যান্সেল করছি, সাথে আমি তোমার সাথে ব্রেকআপও করব। তাহলে তুমি মুখার সাথে ভালোভাবে সময় কাটাতে পারবে। এই সব কিছু জংশু বিশ্বাসই করতে পারে না যে ইউরি ওর সাথে সম্পর্ক শেষ করেছে। ইউরি মনে মনে বলে, তুমি বিশ্বাস করতেও পারবে না, কারণ আগের লাইফের ইউরি তো এতটাই বোকা ছিল যে কখনোই তোমাকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারেনি, বাট এবার আমি এমনটি করব না। জংসু রেগে যায়, বলে, তুমি কে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার? আমি এই এঙ্গেজমেন্ট কিছুতেই ক্যান্সেল হতে দেব না। এই সময় আবার মুখা এখানে আসে, আবারও রেগে যায় ইউরির উপরে, বলে, তুমি আমার বয়ফ্রেন্ডকে সিরিয়াস করতে এখানে এসেছো? ইউরি বলে, আমিও এবার মুখার সামনে অ্যাক্টিং করব, আর মুখাকে অনেক বেশি উস্কিয়ে দেয়। তো মুখাকে বলে, হ্যাঁ তুমি ঠিকই ভেবেছো, আসলে তোমার বয়ফ্রেন্ডকে আমার অনেক ভালো লাগে। ইচ্ছা করে ইউরি এইসব বলে। মুখা এতে রেগে বলে, আমি তোমাকে মেরে ফেলবো। তাড়াতাড়ি করে জনসু মুখাকে শান্ত করে আর বলে, এরকম কোনো কিছুই না, আমি শুধু তোমাকেই লাইক করি। ইউরি এখানে সিসিটিভি ফুটেজ নিয়ে আসতে বলে আর বলে, দেখো একটু আগে মুখা সবার সামনে কি করেছে। বোঝাই যাচ্ছে যে মুখার হয় এখন পুলিশ স্টেশনে যেতে হবে, নয়তো ওকে মেন্টাল হসপিটালে যেতে হবে। এখন মুখাই ঠিক করুক ও কি করবে। মুখা তো আরো রেগে যায় মনে মনে। রাতে ইউরি বাড়িতে আসে, মম ড্যাডকে দেখতে পায় না। তো ইউরি ওনাদের ছবি দেখে আর মনে মনে বলে, হয়তো প্রতিবারের মতন এবারও মম ড্যাড হসপিটালে আসে মুখাকে দেখতে। একটু পরে মম ড্যাড বাড়িতে ফিরে আসে। ড্যাড মম ইউরিকে বলে, তুমি কেন মুখার সাথে আজ এরকম ব্যবহার করেছো? জানোই তো মুখা কত বেশি প্রবলেমে আছে। ইউরি বলে, বাট মম ড্যাড ও আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। বাট মম ড্যাড ওর কথায় সেরকম গুরুত্ব দেয় না, কারণ ভাবে যে মেন্টাল প্রবলেম থাকার কারণে হয়তো মুখে এমনটা করছে। ইউরি বলে, আপনাদের কাছে আমি ছাড়া তো অন্য কেউ বড় হওয়ার কথা না। জানি আপনারা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন যেন ভুল কিছু না করি, আর আমি এটা করছিও না। এমনকি আমি মুখাকেও আমার সিস্টারের মতন করে দেখি। আপনাদের সব কথা শুনেছি, তাই বলে আমি তো এইটা চাইবো না যে কোনো মেয়ে এসে আমাকে মেরে ফেলুক। আপনারাও কি এইটা চান মুখা আমাকে মেরে ফেলুক? মম ড্যাড ওর কথাগুলো শোনার পর একটু তো ইমোশনাল হয়। তারা বলে হয়তো নিজেদের মেয়ের উপরে তারা একটু কমই নজর রাখছে, আপসেট হতেই নেবে। বাট মুখা ভিতরে আসে, হসপিটাল থেকে ফিরে এসে আবারও ড্রামা শুরু করে দেয়। মুখা বলে, হয়তো সিস্টার ইউরি আমাকে এই বাড়িতে দেখতে চাচ্ছে না, এই জন্য এমন করছে। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাব। এমনিতেও আমি তো একজন অনাথ, আমার কেউ নেই। এটা শোনার পর মম বলে, মুখা তুমি এরকম কথা বলো না, তুমি এখানেই থাকবে। আর এইসব দেখে ইউরি মনে মনে বলে, ঠিক আছে, তাহলে আমি ওর সাথে এই যুদ্ধে নামবো। আমারও অ্যাক্টিং করতে হবে, আমিও দেখবো আমাদের দুজনের ভিতরে কে সব থেকে বেশি ক্রেজি হতে পারে। এটা বলে ইউরি এখানে অনেক বেশি কান্নাকাটি করতে শুরু করে। মম ড্যাডকে নিজের একটা রিপোর্ট দেখায়। মম ড্যাড জানতে পারে ইউরিরও মেন্টালি প্রবলেম হয়েছে। আর ইউরি এখানে আরো অ্যাক্টিং করে। সে বলে, আজকাল আমি কোনো কিছুই ভালোভাবে করতে পারছি না। মুখার সাথে যা যা করেছি এই সব কিছু আমার কন্ট্রোলের বাইরে ছিল। এমনকি আমি তো স্টাডিও ভালো করে করতে পারছি না। তো মম ড্যাড তাড়াতাড়ি করে ওর পাশে চলে যায়। মুখা বলে, এটা কিছুতেই হতে পারে না, ইউরি মিথ্যে কথা বলছে, আর এই রিপোর্টগুলো ফেক। যদিও এই রিপোর্টগুলো কিন্তু ইউরি বানিয়ে নিয়ে এসেছে, মানে ফেক রিপোর্ট। ইউরি আরো অ্যাক্টিং করে বলে, মুখা আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না, তার মানে আমার এখানে থাকা ঠিক হবে না। আমি মুখাকে আরো অনেক বেশি হার্ট করে ফেলবো, আমি এখান থেকে চলে যাচ্ছি। বাট মম ড্যাড ওকে যেতে দেয় না। ড্যাড মুখাকে বলে, মুখা তুমি এই বাড়িতে থাকবে না, আর কলেজের পাশে আমার একটা বাড়ি আছে, তো তুমি ওখানেই থাকবে। আমি মেয়ের পাঠিয়ে দেবো তোমার দেখাশোনা করতে। ইউরি মনে মনে বলে, মম ড্যাড মুখাকে যতই বেশি লাইক করুক না কেন, যখন জানতে পারবে আমার কিছু হয়েছে তখন তারা অবশ্যই নিজের মেয়েকে সাপোর্ট করবে, অন্য কারোর মেয়েকে না। এইটা আমি ভালো করেই জানতাম, তাই তো তারা আমার এই রিপোর্ট দেখার পর আমাকেই সাপোর্ট করেছে। মুখার কোনো কথা শুনছে না, আর মুখাকেও এই বাড়ি থেকে চলে যেতে বলছে। মুখা তো কিছুতে এখান থেকে যেতে চাইবে না, বাট সবার সামনে বাধ্য হয়ে ও কোনো কিছু বলতেও পারে না। তো বলে, ঠিক আছে। পরের দিন যখন ইউরি কলেজে আসে, আবারও জংসু দেখা করে ইউরির সাথে আর বলে, তুমি মুখার সাথে এমনটা কেন করছো? ইউরি বলে, আমি ওর সাথে সেরকম কোনো কিছুই করিনি, আর ওর তো কোনো কিছু হওয়ার কথা না। বাট জংসু বলে, তোমার এই ব্যবহারের জন্য ইউরি কাল সারা রাত কান্না করেছে। মুখা বলে, তুমি আমার ফিয়ন্সি হয়ে অন্য কোনো মেয়ের সাথে সারা রাত ছিলে, আর এখন গর্ব করে ওইসব কিছু এখানে বলছো? আর তুমি আমাকে বিশ্বাস করতে বলছো তোমাদের দুজনের ভিতরে কোনো কিছুই হয়নি, এমনিতেও ব্রেকআপ করেছি, তাই কথা বলতে চাচ্ছি না। এইটা বলে চলে যাবে। এই সময় জংসু ওর হাত ধরে বলে, তুমি যে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার চান্স পেয়েছো,
আমি চাই ওইটা তুমি মুখাকে দাও, নয়তো মুখা মারা যাবে। ইউরি রেগে বলে, তাহলে তো ভালো কথা। আর এমনিতেও তোমার ওর সাথে এতই পড়াশোনা করার ইচ্ছা, তাহলে নিজে কিছু করো, ওকে টিউশনি দিতে শুরু করো। এতে হয়তো কোনো কিছু চেঞ্জিং হবে আর ওর মাথায় কিছু ঢুকবে। আমি কিছু করতে পারবো না। এতে জংসু ওকে জড়িয়ে ধরে। একটু মিসবিহেভ করেছিল, তখন চিৎকার করেছে ইউরি। এই সময় ইউরি এখানে একটা মেয়ের ভয়েস শুনতে পায়, আর আমরা ওই মেয়েটাকে দেখি যার নাম শাও। শাও মেয়েটার ভয়েস শোনার পর ইউরি অনেক বেশি শকড হয়ে দাঁড়িয়ে পড়ে। ইউরির ওই দিন রাতের কথা মনে পড়ে, মানে ওর সোল যখন দেখা করেছিল মুখার সাথে, ওখানে ইউরি সেম এরকমই একটা ভয়েস শুনতে পায়। তো কনফিউজড হয় যে শাওয়ের ভয়েস ওখানেও কিভাবে শুনেছে। শাও আর তার ফ্রেন্ড চ্যান দুজনে এখানে জংসুর কাছ থেকে ইউরিকে সেভ করে। শাও বলে, মনে হয় তুমি সবকিছু ভালোভাবেই করছো। ইউরি শাওয়ের সাথে কথা না বলে চলে যেতে চাইছিল। শাও বলে, দাঁড়াও, প্রথমে তুমি আমাকে তোমার চ্যাটে অ্যাড করে নাও। বলা তো যায় না কখন কার দরকার পড়ে, তাই আমি চাচ্ছি তুমি আমার সাথে ফ্রেন্ডশিপ করো। সাথে ইউরিকে এটাও বলে, তুমি কি জানো একটা মানুষ যখন পানিতে পড়ে যায় তখন সে ভেবে ভয় পায়, এইটা ভেবে না যে এর ভিতরে কত বেশি গভীর, এইটা ভেবে ভয় পায় যে বাইরের মানুষ কি মনে করছে, তারা হয়তো মনে করছে সে একদমই ঠিক আছে। এইসব বলে শাওয়ার চার এখান থেকে চলে যায়। রাতে দেখি ইউরিকে ফোন নিয়ে বসে আছে, ভাবছে ও কি শাওকে মেসেজ করবে। এর মাঝে শাও ওকে মেসেজ করে। শাও বলে, এর মানে তুমি তোমার এই লাইফে সবকিছু বেটার করার চেষ্টা করছো, এইটা দেখে আমি খুশি হচ্ছি। এইসব শোনার পর একটু অবাক হয় ইউরি, এত সবকিছু শাও কিভাবে জানে। শাও বলে, দেখো এখনো সবকিছু ঠিক হয়নি, বলা তো যায় না কখন তুমি কোন বিপদে পড়ো, এমনও হতে পারে এই লাইফেও চান্স রয়েছে তুমি মারা যাবে। ইউরি আর একটু ভয় পায়, মনে মনে বলে, তাহলে এই মুখা নতুন কি প্ল্যান করতে চাচ্ছে, আমাকে জানতে হবে নিজের লাইফ বাঁচানোর জন্য। এইসব ভাবতে ভাবতে ওর কাছে জংসুর কল আসে। জংসু বলে, কাল একটি বার্থডে পার্টি রেখেছি, তো তুমি কি এই পার্টিতে আসতে চাচ্ছ, জিজ্ঞাসা করে ইউরি। এখানে কি মুখা আসবে? জংসু ভাবে ইউরি রেগে আছে, তাই বলে, ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি ওকে পার্টিতে ইনভাইট করব না। বাট ইউরি বলে, আমার কোনো প্রবলেম নেই, তুমি যাকে ইচ্ছে তাকে ইনভাইট করতে পারো। নেক্সট সিনে বার্থডে পার্টিতে আসে ইউরি, যেখানে ইউরি অনেক সুন্দর ড্রেস পরে এসেছে। বাট দেখে মুখা এখানে একজন লেডির সাথে অনেক হেসে হেসে কথা বলছে, আর মুখা ওরই একটি ড্রেস পরে এই পার্টিতে এসেছে। যা দেখে ইউরি তো অনেক বেশি রেগে যাচ্ছে, বাট সবার সামনে ও কোনো কিছু বলে না, শুধু সময়ের অপেক্ষা করছে। পরে আমরা মিস্টার শি নামের একজনকে দেখি, ভুলে মুখাকে ইউরিদের ফ্যামিলির রিয়েল ডটার মনে করে, আর ইউরির ড্যাডের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য মুখাকে এখানে গিফট দিয়েছে, বলে তুমি তোমার ড্যাডকে এটা দেবে। মুখাও ওনাদেরকে বলেছে ওই আসলে রিয়েল ডটার, আর মিস্টার শি আর ওনার ওয়াইফের কাছ থেকে গিফট নিতে নেবে। এই সময় ইউরি এখানে এসে গিফট নিজে নেয় আর বলে, ঠিক আছে, আমি ড্যাডকে গিফট দিয়ে দেব। সেই তো ফ্যামিলির রিয়েল ডটার, আর মুখা হচ্ছে তাদের বাড়িতে থাকে, তো মুখা হয়তো ভুল করে এখানে রিয়েল ডটার বলছে। বাট সত্যি তো এটাই, মুখা তাদের ফ্যামিলির কোনো ডটার মটার নয়। এইসব শোনার পর মিস্টার শি বলে, তাহলে তো দেখছি আমি ভুল কাউকে গিফট দিয়েছিলাম, ভালো হয়েছে তুমি সময় মতন এসেছো। আর এই মেয়েটাকেও দেখে আমার মনে হচ্ছে ও একটু চিটার টাইপের। ওকে যখন আমি তোমার কথা জিজ্ঞাসা করেছি, মানে ওই ফ্যামিলি রিয়েল ডটারের কথা, ও আমাকে হ্যাঁ বলেছে। ইউরি বলে, আপনি কিছু মনে করবেন না, মুখার অভ্যাসই এরকম। তো মুখা এইসব কিছুতে অনেক রেগে যায়। সবাই এখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখি জিয়াংসু বলে ইউরিকে, তুমি কি করছো পার্টিতে সবার সামনে, কেন মুখাকে ইনসাল্ট করছো। ইউরি বলে, তুমি আমার বয়ফ্রেন্ড, এখানে আমাকে সাপোর্ট করো, অন্য কাউকে কেন সাপোর্ট করছো। জিয়াংসু বলে, তোমাকে আর এক কথা কতবার বলতে হবে, মুখার অবস্থা ভালো না, আর আমি চাই না যে মুখা এখানে কোনো প্রবলেমে পড়ুক, তাই আমি মুখাকেই সাহায্য করব। ইউরি ওর কথাতে অনেক বেশি বিরক্ত হয়, আর দেখা যায় জিয়াংসু মুখাকে নিয়ে এখান থেকে চলে যায়, যেখানে আজ কিনা ওর ইউরির সাথে থাকার কথা। এই সিনটা দেখে সবাই বলে, জিয়াংসু ইউরির ফিয়ন্সি, তাহলে পার্টিতে ইউরিকে একা রেখে কেন ওই মেয়েটার সাথে যাচ্ছে, তাহলে কি ওদের দুজনের ভিতরে কিছু চলছে। আর এখানে জিয়াংসু এটা ভেবে চলে গিয়েছে যে সব দোষ ইউরির, তাই ও যদি ইউরিকে এখানে রেখে চলে যায় তাহলে ইউরি নিজের ভুল বুঝতে পারবে আর ওর কাছে ফিরে আসবে। রাতে ইউরি কিছু একটা নিজের সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করেছে, আর এইদিকে জিয়াংশু মুখার সাথে সময় কাটানোর সময় যখন এই নিউজটা দেখে অনেক বেশি প্যানিক হয়ে যায়। তাড়াতাড়ি করে কল করে ইউরিকে, ইউরি ওর কল ধরে না, ওখান থেকে বের হয়ে পড়ে। যদিও মুখা ওকে আটকানোর চেষ্টা করেছিল, বাট আজ মুখার কোনো কথা শোনে না।
ইউরি এখানে শুধু মেসেজ দেখছে জিয়াংশুর। জিয়াংশু বলে তুমি কি পোস্ট করেছো, এক্ষুনি ডিলিট করো আর আমার মেসেজের রিপ্লাই করো। বাট ইউরি কিছু লিখছে না, বরং মনে মনে ভাবে সামান্য এই পোস্টে দেখার কারণে জিয়াংশু কত বেশি প্যানিকে পড়েছে। তাহলে আমি যদি অন্য কাউকে ভালোবেসে ফেলি, এইটা যদি জিয়াংশু জানতে পারে তখন ওর কিরকম অবস্থা হবে। জিয়াংশু ওই রাতে ফ্লাওয়ার বুকে নিয়ে চলে আসে ইউরির সাথে দেখা করতে। ইউরিকে বারবার দরজা খুলতে বলে। মেড এসে মেন গেট ওপেন করে। বলে জিয়াংশু ইউরি কি ভিতরে আছে, ও কি অন্য কোনো ছেলেকে নিয়ে আজ ভিতরে সময় কাটাচ্ছে। মেড এখানে বলে ম্যাডাম বলেছে আজ আমি কাউকে বাইরে ভিতরে যেতে দেবো না, তাই আপনি এখান থেকে চলে যান। এইটা বলে দরজা বন্ধ করে দেয়। জিয়াংশু বাইরে দাঁড়িয়ে থেকে ইউরিকে ডাকতে থাকে। বৃষ্টি পড়ছে। ইউরি তার রুমের জানলা দিয়ে এইসব কিছু দেখে। জিয়াংশু বাধ্য হয়ে নিজের হাঁটু গেড়ে বসে ইউরিকে বারবার সরি বলে। একটু পর ইউরি বাইরে আসে। জিয়াংশু ইউরিকে দেখে বলে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমি এখন তোমার জন্য যে ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছি এইটা অ্যাকসেপ্ট করো। তুমি এক কাজ করতে পারো, এই বুকিটার ছবি উঠিয়ে তুমি আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করো, আর আগে যেটা পোস্ট করেছো ওটা ডিলিট করে দাও। ইউরি মরে মরে বলে এই তো দেখছি আমার জন্য এখানে অনেক বেশি বেপরোয়া হয়ে পড়েছে, তাহলে আমিও একটু গেম খেলি। বলে ঠিক আছে, আমি তোমার জন্য এটা করতে রাজি আছি, বাট তোমাকেও কিছু করতে হবে। তুমি আমার হাত ধরে তুমি তোমার অ্যাকাউন্টে পোস্ট করবে। জিয়াংশু বলে ঠিক আছে, আমি এমনটাই করব, তুমি কোনো চিন্তা করো না। ইউরি মনে মনে বলে ঠিক আছে, তুমি তো আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে রাজি হয়েছো। তো এরপরে তারা দুজনে একে অপরের হাত ধরে এখানে ছবি ওঠায় আর নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করে। ইউরি বলে এই পোস্টটা যখন মুখা দেখবে ওর কিরকম অবস্থা হবে আমি শুধু ওইটা জানতে চাই। মুখা যখন এই পোস্ট দেখে অনেক বেশি রেগে যায়। বলে আমি জানি জিয়াংশুকে এমনটি করতে ইউরি বাধ্য করেছে। নেক্সট ডে ইউরি কথা বলে শাওয়ের সাথে। শাও ইউরিকে বলে তুমি অনেক বড় একটা পদক্ষেপ উঠিয়েছো, এখন কিন্তু তোমার লাইফে বিপদ আসতে চলেছে, সাবধানে থেকো। এতে বলে যে ইউরি ঠিক আছে, আমি সাবধানে থাকবো। ডোডো ইউরির সাথে দেখা করতে আসে আর ইউরিকে বলে তুমি আর কথা মতন আমি খোঁজ খবর নিয়েছি, তো তুমি যেরকমটা বলেছিলে ঠিক ওটাই হয়েছে, তোমার সন্দেহ একদম সত্যি ছিল। আসল সত্যিটা কি এটা তো ইউরি প্ল্যান করে বের করবে। তো ইউরি এখানে মুখার পিক দেখে আর বলে মুখা আমি ভাবতেও পারিনি যে তুমি এতটা খারাপ হবে, চিন্তা করো না, এখন আমি সবার সামনে তোমাকে এক্সপোজ করব। পরের সিনে ইউরির মম আর ড্যাডকে দেখি, ওনারা অনেক বেশি চিন্তায় আছে। আর জিয়াংয়ের ড্যাড ইউরি আর জিয়াংয়ের যে এঙ্গেজমেন্ট ডে আছে ওই দিনে আমরা কী করেছে বড় একটা লাইভ স্ট্রিমের আয়োজন করেছে, যাতে করে উনি ওখানে নিজেদের কোম্পানির প্রোডাক্ট দেখাতে পারে আর বেশি করে সেল করতে পারে। আর এটাই মম ড্যাড অ্যাকসেপ্ট করতে পারছে না যে এত বড় একটা ইম্পর্টেন্ট ডেতে উনি কীভাবে কোম্পানির লাভের দিকটা দেখতে পারে। তো ইউরি এখানে এসে বলে মম আপনি কোনো চিন্তা করবেন না, এমনিতেও আমার ওখানে কোনো প্রবলেম হবে না। মম বলে জানি প্রবলেম হবে না, বাট ওইটা তোমার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা মুহূর্ত হতে চলেছে, ওইটা কিভাবে নষ্ট করতে পারি। ইউটি বলে ওখানে যত বেশি মানুষ হবে আমার তত লাভ হবে, তাই আপনারা কোনো চিন্তা করেন না, আর ওনার কোম্পানির লাভ হলে আমাদের তো লস হওয়ার কথা না। তো মম ড্যাড রাজি হয়। ইউরি মনে মনে বলে আমি এটাই চাই, এঙ্গেজমেন্টের সময় অনেক বেশি মানুষ থাক। নেক্সট ডে ইউরি রেডি হওয়ার সময় ওর কাছে জিয়াংশুর কল আসে। জিয়াংশু বলে আর কতক্ষণ লাগবে। ইউরি বলে 20 মিনিটের ভিতরে চলে যাব। কথা বলা শেষ করে ইউরি তার ফোন বন্ধ করে। মেড এখানে ইউরির জন্য পানি নিয়ে আসে। ইউরি জানতে চায় তার ড্রেস কোথায়। মেড বলে ওটা নিচে আছে, আপনি তো বলেছিলেন একটু প্রবলেম হয়েছে তাই আমি ঠিক করেছি। আর এখানে পানি খেতে দেয় ইউরিকে। ইউরিও চুপচাপ পানি খেয়ে নেয়, কিন্তু পানিটা খাওয়ার সাথে সাথে ইউরি অজ্ঞান হয়ে যায়। এই সময় ভিতরে মুখা আসে, খুশি হয়ে মেয়েটকে টাকা দেয় আর বলে এই টাকাগুলো নাও, দূরে কোথাও চলে যাও। মেয়েট যাওয়ার আগে বলে আপনি কিন্তু মিস ইউরির সাথে খারাপ কিছু করবেন না, এতে করে আমি ফেঁসে যাব। মুখা বলে তোমাকে যতটুকু করতে বলছি তাই করো, আর তুমি কি চাও না যে তুমি তোমার ছেলের সাথে সময় কাটাও, তাহলে এক্ষুনি টাকা নিয়ে হসপিটালে যাও। এইদিকে জিয়াংশু এখানে ইউরির আসার অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে যায়, এখানে তো মেয়ে আছে না, তাই সবাই একটু কথাবার্তা বলতে থাকে। আর ওকে বারবার কলও করছিল জিয়াংশু। এইদিকে মুখা কলগুলো কেটে দেয়। মুখা ইউরির পাশে এসে বলে ইউরি তুমি সবসময় আমার কাছ থেকে বেটার কিছু পেয়েছো, আর এটাই আমি সহ্য করতে পারিনি। আমি সবসময় তোমার উপরে জেলাস ফিল করতাম। তুমি অনেক বেশি লাকি, তুমি শহরে থেকেছো এত বড় একটা বাড়িতে থাকতে, আর অন্যদিকে আমি কিনা গ্রামে কোনো রকমের জীবন কাটাতাম। তাই আমি চেয়েছিলাম যে কোনো উপায়ে তোমাদের ফ্যামিলির রিয়েল ডটার হতে। আর এখন আমি তোমার জায়গায় জিয়াংশুকে বিয়ে করব, কারণ যখন জিয়াংশুর ফ্যামিলি জানতে পারবে তোমার রিপুটেশন খারাপ, এমন মেয়েকে ওনারা কিছুতেই নিজেদের ফ্যামিলিতে নিতে চাইবে না। একটু পরেই আমরা দেখি এখানে কয়েকজন গুন্ডা টাইপের ছেলে আসে। তাদের ভিতরে একজনের নাম ব্যান।
মুখা ওদেরকে অর্ডার দেয়, তোমরা এখানে ইউরির ড্রেসটা ছিঁড়ে ফেলবে, এরপরে কিছু পিক উঠিয়ে আমাকে সেন্ড করবে। অন্যদিকে মম, ড্যাড, জিয়াংশু সবারই ইউরির জন্য চিন্তা হচ্ছে, ভাবে ইউরি এখনো কেন এখানে আছে না, এখান থেকে যেতে নেবে। এই সময় মুখা আসে আর বলে, ইউরি আমাকে বলেছে সে একটু পর আসবে, ইউরি তার ড্রেসের কিছু প্রবলেম হয়েছে ওটাই ঠিক করছে, আপনারা যেন চিন্তা না করেন তাই আমাকে তাড়াতাড়ি পাঠিয়েছে। এটা শোনার পর মম, ড্যাড, জিয়াংশু তারা ভাবে তাহলে তো ইউরি একদমই ঠিক আছে। এই কারণে সবাই হলে ব্যাক করে। এইদিকে ওই গুন্ডারা এখানে ইউরিকে পেয়ে খুশি হয়ে যায়। ব্যান বলেছে যে ইউরি কিছু পিক ওঠাতে, তারা এমনটি করতে নেবে তখন ইউরি চোখ খোলে। ওর চোখ খোলা দেখে সবাই ভয় পেয়ে যায় আর বলে, মুখা কি তাহলে এই মেয়েটাকে ড্রাগস দিতে পারেনি? ব্যান একটু অবাক হয়ে যায়, এই মেয়েটা ঠিক কিভাবে হতে পারে। ইউরি বলে, আসলে আমি সবকিছু আগে থেকেই বুঝতে পেরেছি। বার্থডে পার্টিতে যখন ইউরি দেখেছে মুখা ওর ড্রেস পরে এসেছে তখনই মেয়েদের উপরে সন্দেহ হয়। এর কারণ ইউরি সবকিছু দেখাশোনা মূলত ওই মেয়েটি করে থাকে। তো মেয়েটির উপর নজর রাখতে রাখতে ও দেখে একদিন মুখা মেয়েটকে ধমকাচ্ছে। মেয়েটকে বলে, তুমি যদি না চাও তোমার ছেলে এত তাড়াতাড়ি মারা যাক তাহলে তুমি আমার হয়ে কাজ করো। আর মেয়েও চাইবে না এত তাড়াতাড়ি নিজের ছেলেকে গুড বাই বলতে, তাই বাধ্য হয়ে হয়তো সাহায্য করেছে। ইউরি এইসব কিছু জানতো। এখন ইউরি ব্যানকে বলে, তোমরা সবাই ফেঁসে যাবে, আমার কাছে এখানে তোমাদের রেকর্ডিং রয়েছে। ব্যান বলে, তুমি তো অনেক বেশি স্মার্ট মহিলা, বাট তুমি কি করবে একা, আর এখানে আমরা দেখো কতজন আছি, তুমি কিছু করতে পারবে না। আমরা যদি এখানে তোমাকে মেরে এরপরে তোমার পিক উঠিয়ে মোখাকে পাঠাই তো তুমি আর কি করবে? ইউরি বলে, তোমাদেরকে কে বলেছে আমি এখানে একা, বরং আমার সাথে অন্য কেউ আছে। এই সময় আড়াল থেকে চ্যান আর শাও দুজনে বের হয়ে আসে। ব্যান ওদের দুজনকেও দেখে ভাবে এরা আর কি করতে পারবে, তাই নিজের লোকদেরকে অর্ডার দেয় অ্যাটাক করতে। যখনই চ্যানের উপরে অ্যাটাক করতে নেবে চ্যান দেখা যায় এক ঝাটকাতে দুজনকে এখানে নিচে ফেলে দেয়। চ্যানকে একটু ভয় পায় ব্যান, অন্য একজন সাথীকে ধাক্কা দিয়ে বলে, ওদের সামনে যা, ফাইট কর। এখানে ওই ছেলেটা গলাতে ছুরি ধরে শাওয়ের আর বলে, চ্যান মনে হয় তুমি এই মেয়েটাকে বেশি লাইক করো, তো ফাইট করার চেষ্টা করলে একে মেরে ফেলবো। ভেবেছি এতে তাদের কাজ চলে যাবে, বাট এখানে চ্যান আর শাও তো একদমই ভয় পায় না, উল্টো ওদেরকেই বাজেভাবে এখানে মারধর করে। এখন শুধু বেঁচে থাকে ব্যান, কারণ ব্যানই ওদের লিডার, তাই ব্যানকে এত সহজেই ছাড়লে চলবে না। ইউরি ব্যানকে বলে, এটাই তোমার ফোন না? আসলে ও সুযোগ পেয়ে ব্যানের ফোনটাই কেড়ে নিয়েছে। বলে, এর ভিতরেই সব প্রমাণ আছে যে তুমি মুখার সাথে কন্ট্যাক্ট করো, তো আমি এটাই নিয়ে যাব। ব্যান ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে, বাট ইউরি ওকে ফোনটা দেয় না আর বলে, এখন পাসওয়ার্ড বলো যাতে আমরা তাড়াতাড়ি এটা খুলতে পারি। ব্যান ওদের কথা শোনে না। ইউরি বলে, আমি তোমাকে একটা চান্স দিতে চাই, দেখো তুমি অনেক বড় ভুল করেছো, আমাকে ড্রাগস দিয়েছো, এরপরে আমার রিপুটেশন খারাপ করার চেষ্টা করেছিলে, এমনকি আমাকে হার্টও করেছো। এইসব পুলিশকে বললে তোমাকে অ্যারেস্ট করবে, আর আমি তোমাকে এখানে সাহায্য করতে চাচ্ছি, তুমি আমার সাহায্য করো তাহলে আমি তোমাকে কোথাও পাঠাবো না। কিন্তু ব্যান ওকে সাহায্য করতে চায় না। ব্যান বলে, আমি কিছুতেই মুখাকে ধোকা দেব না। বারবার ফোনের দিকে তাকাচ্ছে। ইউরি বলে, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম তোমাকে মুখা হায়ার করেনি। আর ও যখন ফোনটা অন করে লক স্ক্রিনে দেখে মুখার পিক, এতে বুঝতে পারে ব্যান আসলে মুখাকে অনেক বেশি লাইক করে। ইউরি ব্যানকে বোঝানোর চেষ্টা করে, এই মেয়েটা তোমাকে কখনোই ভালোবাসবে না। ব্যান ওর কথা শোনে না, বলে, আমি তোমাদের জালে এত সহজে ফেসে যাব না। চ্যান বলে, অনেক শুনেছি তোমার এই সব ফালতু কথা, এখন আমাদেরকে কিছু করতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোন আনলক করতে চাইবে, বাট ব্যান তো নিজের লোকে কামড় দেয়, যার কারণে ওর ফিঙ্গারপ্রিন্টও এখানে নেওয়া যাবে না। ইউরি ব্যান আসার আগে কিছু রেকর্ডিং শোনায়, যেখানে মুখা নিজেই বলে, আমি যদি এইসব কিছু না করতাম তাহলে তো আমাকে কোনো স্টুপিড ছেলেকে বিয়ে করতে হতো, আর আমি এটা কিছুতেই করবো না। ব্যান বলে, আমি এটা বিশ্বাস করি না, মুখা নিজে আমাকে বলেছে ও আমাকে অনেক বেশি লাইক করে আর জিয়াংশুর সাথে শুধু টাইম পাস করছে, যাতে করে জিয়াংশু আর তোমার ফ্যামিলি সব টাকা পয়সা নিয়ে আমরা দুজনে একসাথে এখান থেকে চলে যেতে পারি। মুখা কিছুতেই আমাকে এরকমভাবে ধোকা দিতে পারে না। ইউরি বলে, মুখা মেয়েটা অনেক বেশি খারাপ, ও কখনোই তোমাকে লাইক করেনি, শুধু তোমাকে ইউজ করে গিয়েছে নিজের ফায়দার জন্য। দেখো আমি আর তোমাকে বোঝাতে পারবো না, এখন তুমি কি করবে নিজে ডিসাইড করো, যদি আমাদেরকে সাহায্য করো তাহলে আমরা তোমাকে জেলে পাঠাবো না, আর নয়তো ওই বোকা মেয়েটাকে সাহায্য করে তুমি নিজে ফেঁসে যাও। এটা বলে ফোনটা এগিয়ে দেয় ব্যানের দিকে। তো ব্যান ফোন নেওয়ার পর কল করে মুখাকে। মুখা রেগে বলে, এত লেট কেন করেছো, আর আমাকে পিক কেন পাঠাচ্ছ না, তাড়াতাড়ি পিক পাঠাও। ব্যান বলে, আমি তোমাকে দেখা অনেক সুন্দর সুন্দর কয়েকটা পিক পাঠিয়েছি,
মুখাকে একটা বড় ফাইল পাঠায়। তো মুখা বলে, এখন আমি সবার সামনে এখানে সুন্দর কিছু জিনিস দেখাবো। আর প্রথমে ও নিজের ফোনে ওইটা ওপেন করার চেক করে, বাট ফাইল ওপেন করতে পারে না। রেগে কল করে ব্যানকে আর বলে, আমি এটা কেন ওপেন করতে পারছি না। ব্যান বলে, আসলে আমি এগুলো অনেক বেশি এইচডিতে উঠিয়েছি, তাই তুমি শুধু এগুলোকে বড় স্ক্রিনেই ওপেন করতে পারবে। মুখা বলে, ঠিক আছে। ও ল্যাপটপে যখন এইটা দিতে নেবে প্রথমে কনফিউজড হয় যে ব্যানকে ওকে ধোকা দিচ্ছে। ব্যানকে আবার কল করে আর বলে, তুমি তো আগে এমন ছিলে না। ব্যান বলে, কি হয়েছে, তুমি তো জানোই আমি তোমাকে কত বেশি লাইক করি। আমি তো শুধু চাই তুমি তাড়াতাড়ি ওই দুই ফ্যামিলির টাকা পয়সা নিয়ে আমার কাছে ফিরে আসো। এইসব শোনার পর মুখা বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম, এই ছেলেটা আমার পিছনে পাগল, ও তো আমাকে কখনো ধোকা দেবেই না। তাই আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে ওই ফাইল একদম সবার সামনে বড় প্রজেক্টে ওপেন করে। এইদিকে বাইরে সবাই এখানে একটা ভিডিও দেখে, যে ভিডিওটা মূলত মুখা যে অনেক বাজে ব্যবহার করেছে রেস্টুরেন্টে ইউরির সাথে ওইটার, যেখানে মুখা ইউরিকে মারার হুমকি দিয়েছে, সাথে এটাও বলেছে জিয়াংশু ওর বয়ফ্রেন্ড। এইসব দেখার পর সবাই বলেন, বাট জিয়াংশু তো ইউরির ফিয়ন্সি, তাহলে কি এই মেয়েটা ওর মিস্ট্রেস? মুখা নিজেও এইসব দেখে অবাক হয়। ইউরির ড্যাড বলে, মুখা এইসব কিছু কি? মুখা সবাইকে এক্সপ্লেন করার চেষ্টা করছিল, বাট এতক্ষণে তো সবাই এখানে গসিপ করতে শুরু করে দিয়েছে। পরিস্থিতি খারাপ দেখে জিয়াংশু ড্যাডকে বোঝানোর চেষ্টা করবে, বাট ড্যাড ওকে কিছু বলতে দেয় না। এতে রেগে জিয়াংশু মুখাকে থাপ্পড় মেরে বলে, এইসব কিছু কি? মুখা বলে, দাঁড়াও, আমাকে কেউ একজন এই ফাইল পাঠিয়েছে, আমি তাকে এক্ষুনি কল করছি। মুখা কল করে ব্যানকে। এই সময় ব্যানের ফোনটা হাতে নিয়ে ইউরি ভিতরে আসে, আর ইউরির কাছে ফোন দেখার পর মুখা ভালো করে বুঝতে পারে ব্যান ধরা পড়েছে। মুখা বলে, ইউরি জেনে বুঝে ওকে ফ্রেম করতে চাইছে, বাট ইউরি ওর কথা পুরোপুরিভাবে ইগনোর করে সবাইকে বলে, আপনারা যেহেতু এই ভিডিওটা দেখে নিয়েছেন তাই আমি সবার সামনে বলছি, আমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করছি। জিয়াংশু অবাক হয়ে বলে, মুখা তুমি এটা কি করে করতে পারো? তুমি তো ভালো করে জানো আমি শুধু মুখার হেল্প করছি। ইউরি বলে, এই কথা ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাই। ইউরি সবার সামনে হসপিটালের একটা ভিডিও প্লে করে, যেখানে মুখা অ্যাক্টিং করে জিয়াংশুকে বলে, তুমি কি সারা জীবন আমার সাথেই থাকবে? জিয়াংশু বলে, হ্যাঁ আমি সারা জীবন তোমার সাথেই থাকবো, কারণ আমি তোমার বয়ফ্রেন্ড। মুখা এটা শুনে ওকে কিস করে, তো জিয়াংশু ওকে কিস ব্যাক করে, দুজনেই কিস করছে। এখন অডিয়েন্সরা এইসব দেখে বলে যে এইসব কিছু দেখার পরও বলবে ওদের দুজনের ভিতরে কোনো কিছু চলছে না। মিস্টার শু রেগে নিজের ছেলেকেই থাপ্পড় মারে। জিয়াংশু বলে, ড্যাড আমার কথা বিশ্বাস করুন, ডক্টর বলেছিল মুখার সাহায্যের প্রয়োজন, তাই আমি তো শুধু মুখাকে সাহায্য করার চেষ্টা করেছি, আমি কখনোই মুখাকে লাইক করিনি, আমি শুধু ইউরিকেই লাইক করি। মুখা বলে, জিয়াংশু ভুলে গিয়েছে জিয়াংশু ওকে কি প্রমিস করেছে সারা জীবন ওর সাথে থাকবে। এতে জিয়াংশু রেগে বলে, আমি এরকম প্রমিস তোমাকে কখনোই করিনি। মুখা এবার রেগে বলে, ঠিক আছে, ও যদি তোমার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে তাহলে আমি নিজে এখানে জিয়াংশুকে বিয়ে করব। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। জিয়াংশু বলে, মুখা এটা কি বলছে? তবে আমরা জিয়াংশুর ড্যাডকে দেখি, ওনার কোনো প্রবলেম নেই। উনি বলে, আমি এই লাইভ স্ট্রিম করার জন্য অনেক বেশি টাকা লাগিয়েছি, তাই এঙ্গেজমেন্ট তোমার যার সাথেই হোক না কেন আমার লাইফ কন্টিনিউ করতে হবে। ইউরি তোমাকে বিয়ে করতে চাচ্ছে না, এতে কোনো প্রবলেম নেই। এমনিতেও মুখা তো ওদের ফ্যামিলিরই ডটার, আর মুখা যেহেতু ওদের ফ্যামিলির ডটার, তাই বিজনেসের দিক থেকে আমার কোনো লস হবে না, তাই আমি এই বিয়েটা করাতে একদম রাজি আছি। মুখা বলে, মিস্টার শু আপনি হয়তো এটা জানেন না, মুখার আসলে মেন্টালিটি প্রবলেম আছে, এমনকি ও তো অনেকবারই চেষ্টা করেছে আশেপাশের মানুষকে হার্ট করার, ওর নামে অনেক বেশি কমপ্লেন আছে। এইসব জানার পরেও কি আপনি ওকে নিজের ফ্যামিলিতে নিয়ে যাবেন? মুখা ভাবে, এখন যদি আমি সবার সামনে বলি আমি সম্পূর্ণ ঠিক আছি, তাহলে তো এই এঙ্গেজমেন্ট কেউ ভাঙতে পারবে না, তাহলে আমি এমনটাই করব। এই জন্য বলে, ইউরি মিথ্যে কথা বলছে, আমার কোনো রোগ নেই, আমি তো একদম সম্পূর্ণ সুস্থ। আর এখানে ও নিজের আসল রিপোর্টও দেখায়, বলে আমি তো আমার রিপোর্ট চেঞ্জ করে এতদিন ওনাদেরকে মিথ্যে কথা বলেছি। এইসব দেখে ইউরির মম ড্যাড অনেক অবাক হয়ে যায়, তারা বিশ্বাসই করতে পারছে না মুখা তাদের কিরকমভাবে বোকা বানিয়েছে। মুখা বলে, মুখা যদি এইসব কিছু না করতো তাহলে এখন ও কোনো কিছুই পেতো না, যেমন জিয়াংকে বিয়ে করতে পারতো না। মুখা বলে, আমার বাবা এক নাম্বারের স্টুপিড, ওকে যখন সবাই টাকা দেওয়ার কথা বলছিল কেন টাকাগুলো অ্যাকসেপ্ট করেনি? অ্যাকসেপ্ট করলেই তো আমাকে এত কষ্ট করে বড় হতে হতো না। আর আমি কেন ওই সব কিছু পাইনি যে সব কিছু ইউরি পেয়েছে? আমি যখন গ্রামে অনেক কষ্ট করছিলাম তখন ইউরি শহরে এনজয় করছিল, তাই আমি এটা কিছুতেই হতে দেব না। এইসব শোনার পর এখানে ইউরির মম ড্যাড অনেকটাই বেশি অবাক হয়, তারা ভাবতে পারছে না
যে মুখা এইসব কিছু বলছে আর বলে আমাদেরই ভুল যে মুখাকে এত বিশ্বাস করেছি। মুখা তাড়াতাড়ি করে জিয়াংশুর ড্যাডির কাছে যায় আর বলে, ইউরি যা যা করতে পারবে আমিও তাই তাই করতে পারবো, আমি অনেক বেশি হেলদি, আমার কোনো কিছু হয়নি। এইসব দেখে জিয়াংশু তার ড্যাডকে বলতে চায় যে ড্যাড আমি এইসব কিছু চাই না, আমি শুধুমাত্র ইউরিকেই বিয়ে করব। বাট ড্যাড ওর কোনো কথা শোনে না আর সবাইকে উদ্দেশ্য করে বলে, এখানে যা যা হয়েছে আপনারা সবাই দেখতে পারছেন আর এইসব কিছু ছোটখাটো মিস্টেক ছিল, তাই আমি এখন বলছি আমার ছেলের বিয়েটা এখানে আমি মুখার সাথে দেব। মুখা খুশি হয়ে যায়, ইউরিকে বলে দেখেছো আমি জিতে গিয়েছি। মুখা বলে তোমাকে কে বলেছে এখানেই সব শেষ, বরং আরো অনেক কিছু বাকি আছে। একটু পর পুলিশ ভেতরে আসে মুখাকে অ্যারেস্ট করার জন্য। মুখাকে বলে যে তুমি অনেক দিন ধরে মেন্টাল হসপিটালে মিথ্যে কথা বলে থাকছো, এই জন্য তোমাকে অ্যারেস্ট করা হবে। এর সাথে এটাও বলা হয় সে অনেকজনকে হার্ট করেছে, তো তারাও কমপ্লেন করেছে, তাই এখন সব কিছুর খোঁজ খবর নেওয়ার জন্য মোখাকে তাদের সাথে যেতে হবে। তো মোখা বারবার মানা করতে থাকে, সে এইসব কিছু করেনি। ইউরি বলে তো তুমি আবারও কি আবার কি পাগল হওয়ার অ্যাক্টিং করবে, বাট এটা ভুলেও করতে যেও না, একটু আগে সবার সামনে তুমি বলেছো তুমি সম্পূর্ণ ঠিক আছো। ইউরি এবার বাকি সত্যিটাও বাকিদেরকে বলে, মুখা আসলে তার মেয়েটকে অনেক বেশি ধমকিয়েছে, তার মেয়েটকে দিয়ে বাজে কাজ করিয়েছে, ইউরিকে ড্রাগস দেওয়ার চেষ্টা করেছে, এমনকি কয়েকজন গুন্ডাকেও ভাড়া করেছিল ইউরির রিপুটেশন খারাপ করতে। এরই সাথে ইউরি মুখার আসল রিপোর্টও নিয়ে এসেছে, সবাইকে মুখার আসল রিপোর্ট দেখায়। তো মুখার চাইলেও এখানে অ্যাক্টিং করতে পারবে না। পুলিশ সাথে সাথে মুখাকে অ্যারেস্ট করে। মুখা এখানে সাহায্য চাওয়ার জন্য জিয়াংশুর ড্যাডকে বলে, জিয়াংশুর ড্যাড বলে তুমি কে, আমি তোমাকে চিনিও না। মুখাকে যখন নিয়ে যাওয়া হবে মুখা রেগে বলে, ইউরি আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, কি মনে করেছো সবকিছু শেষ হয়েছে? না, এখনো অনেক কিছু দেখার বাকি আছে। নেক্সট ডে যেখানে ইউরি তার ড্যাড আর মমের সাথে ব্রেকফাস্ট করতে বসে। আজ মম ড্যাড ইউরির অনেক বেশি খেয়াল রাখছে, ইউরি অনেক হ্যাপি হয়। অনেক দিন পর ও নিজের মম ড্যাডকে এতটা বেশি আপন করে পেয়েছে। মম ড্যাড ইউরিকে সরি বলে, এতদিন শুধু শুধু তারা মুখার এই মিথ্যা জালের উপরে ফেসেছিল, আর এখন কিছুতেই তারা ইউরিকে কখনোই হার্ট করবে না, সবসময় ইউরিকে বিলিভ করবে। এদিকে জিয়াংশু ইউরির সাথে দেখা করতে আসে, তো মেড বাইরে এসে বলে আজ ইউরি আর তাদের ফ্যামিলি কারোর সাথে দেখা করবে না, তো আপনি এখান থেকে যেতে পারেন। জিয়াংশু বলে আমি শুধু ইউরিকেই লাইক করি আর ওকে বিয়ে করব, অন্য কাউকে না, একবার ভিতরে আসতে দাও। বাট মেড ওকে ভিতরে যেতে দেয় না। এতে অনেকটাই ভেঙে পড়ে জিয়াংশু, কান্না করছিল। এই সময় ওর কাছে কল আসে আর বলা হয় মুখা ওর সাথে দেখা করতে চায়। পরে মুখার সাথে দেখা করতে আসে, মুখা ওকে দেখে অনেক হ্যাপি হয় আর বলে আমি জানতাম তুমি আমার কথা শোনার পর আমাকে দেখতে আসবে, কারণ তুমি আমার সাথে কথা বলতে চাচ্ছো। জিয়াংশু বলে আমার একটু ইচ্ছা করেছিল না, তুমি বারবার বলছিলে তাই বাধ্য হয়ে এসেছি। এটা শুনে রাখো, আমি তোমাকে কখনোই লাইক করিনি, শুধু ডক্টর বলেছিল তোমার সাহায্য করতে, তাই তোমার সাথে ছিলাম। আমি তো শুধুমাত্র ইউরিকেই লাইক করি, বাট এখন ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না। মুখা বলে আমার কাছে ভালো একটা প্ল্যান রয়েছে, যদি তুমি এইটা অনুযায়ী কাজ করো তাহলে আবারও ইউরি তোমার লাইফে ফিরে আসবে। তুমি কি আমার প্ল্যানটা শুনতে চাও? জিয়াংশু প্রথমে চুপ করে থাকে, এরপরে বলে মুখা তোমার কি প্ল্যান? পরের সিনে দেখানো হয় যখন ইউরি তার মম ড্যাডকে নিয়ে বাহিরে আসে, মিডিয়ার লোকজনেরা ঘিরে ধরে আর বলে আপনারা কি জেনে বুঝে মুখার সাথে এইসব কিছু করেছেন, কারণ মুখা একজন অনাথ মেয়ে, প্রথমে ওকে আশ্রয় দিয়েছেন, এরপরে ওকে পুলিশ স্টেশনে পাঠিয়েছেন, এইসব কিছু কি প্ল্যান করে করছিলেন? এইসব দেখার পর ইউরি তাড়াতাড়ি করে মম ড্যাডকে নিয়ে ভিতরে আসে, দরজা লক করে দেয়। ইউরি বুঝতে পারে এই সব কিছু জিয়াংশুর ড্যাড করেছে নিজেদের রিপুটেশন বাড়ানোর জন্য আর কোম্পানির সেলিং বাড়ানোর জন্য, এরকমভাবে এদেরকে ফাঁসাচ্ছে। ইউরির অনেক বেশি রাগ হয়। ইউরির ড্যাড মিস্টার জাংকে কল করে, যেখানে মিস্টার জাং প্রথমে ইউরির ড্যাডকে বলে আমি এখন আপনাদের কোম্পানির উপর থেকে যত টাকা ইনভেস্ট করেছি সব উঠিয়ে নেব, আর এঙ্গেজমেন্টের দিন আমি যে লাইভ স্ট্রিমটা করেছিলাম ওইটাতে আমার অনেক বেশি লস হয়েছে, তাই আপনাকে এই লসের টাকাও আমাকে দিতে হবে। এইসব শোনার পর ইউরির ড্যাড আর ইউরির তো অনেক বেশি রাগ হয়, উনি এমনটা কিভাবে করতে পারে, এইসব কিছুর কারণে ইউরিদের কোম্পানি ব্র্যান্ড কাপও হয়ে যেতে পারে। কিন্তু এতে তো একটুও যায় আসে না জাংয়ের। মিস্টার জাং বলে ইউটি যদি মিডিয়ার সবার সামনে নিজে যে ভুলটা করেছে ওইটার জন্য ক্ষমা চায় আর মুখাকে জেল থেকে বের করে নিয়ে আসে। এরপরেও মুখা শুধু আমাদের বাড়ির বৌমাই থাকবে, আর বলে কোম্পানিকে বাঁচাতে চাইলে ইউরিকে বললে সব কিছু ঠিকঠাক করতে। তবে এবার ড্যাড এখানে ইউরিকে সাপোর্ট করে আর কল রেখে দেওয়ার পর ইউরিকে বলে তুমি কোনো চিন্তা করো না, এবার আমরা আর তোমাকে কোনো কিছু করতে বলবো না, বরং আমরা দুজনেই তোমাকে সাপোর্ট করব। ইউরি রিয়েলাইজ করতে পারে এবার সব কিছু ঠিকঠাকই হয়েছে, ওর পাস্ট লাইফের মতন কোনো কিছুই হচ্ছে না, কারণ পাস্ট লাইফে মম আর ড্যাড মুখাকেই সাপোর্ট করেছে, বাট এবার সবাই ইউরিকে সাপোর্ট করছে।
নেক্সট ডে ইউরির সাথে দেখা করতে জিয়াংশু আসে। জিয়াংশু বলে ইউরি এই সব কিছু আমি করিনি, আমার ড্যাড অনেক বেশি রেগে থাকায় উনি এইসব করেছে, কারণ লাইভ স্ট্রিমে ওনার অনেক লস হয়েছে, আমি তো এখন শুধু তোমাকে সাহায্য করতে চাচ্ছি। ইউরি ভালো করে বুঝতে পারে জিয়াংশু এইসব কিছু মুখার কথা মতন করছে। জিয়াংশু বলে আর একটা কথা, তুমি মুখার উপর থেকে কেস উঠিয়ে নাও, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। বাট ইউরি সোজা মানা করে, সে এমনটা কিছুতেই করবে না। এটা বলে ইউরি এখান থেকে চলে যায়। তখন ওর সামনে শাও আসে। আসলে ইউরি আগে বুঝতে পেরেছে শাও ওর সাথে দেখা করতে আসবে, আর ও যেহেতু জিয়াংশুর সাথে কথা বলছিল তাই শাও লুকিয়েছিল। শাও ইউরিকে বলে, মনে হয় এই ছেলেটা তোমাকে একটু বেশি লাইক করে, তাহলে কি তুমি ওর কথা মতন কাল করে যাওয়ার পর গিভ আপ করে নেবে? ইউরি বলে, এটা আমি কখনোই করব না। শাও বলে, ঠিক বলেছো, তোমার কাছে এখনো একটা বড় ট্রাম্প কার্ড আছে। এরপর ইউরি মম ড্যাডের সাথে কোর্টে আসে। এখানে মম ড্যাড ইউরিকে বলে, চিন্তা করো না, আমরা দুজনে তোমার পাশে আছি, আর আমরা অডিয়েন্স হয়ে বসে থাকবো তোমাকে সাপোর্ট করতে। একটু পরে ভিতরে এসব কাজ শুরু হয়ে যায়। তো এখানে নিয়ে আসা হয় মুখাকে, আর জস মুখাকে জিজ্ঞাসা করে মুখা যে ক্রাইমগুলো করেছে এগুলো কি সত্যি। মুখা এখানে সব অ্যাকসেপ্ট করে নেয়। এটা শুনে সবাই অবাক হয়। আসলে মুখা মনে মনে ভাবতে থাকে, আমি যদি নিজে থেকে সব কিছু অ্যাকসেপ্ট করি তাহলে আমার শাস্তি কম হবে, আর আমি খুব তাড়াতাড়ি বের হওয়ার পর ইউরির উপর থেকে প্রতিশোধ নিতে পারবো। সেম কথা ইউরিকেও জিজ্ঞাসা করা হয় যে মোখা কি সত্যি ক্রাইম করেছে কিনা। এতে তখন ইউরি বলে না। সবাই একটু অবাক হয়। ইউরি বলে, আমি এখানে মোখার বিরুদ্ধে আরো একটি বড় প্রমাণ দেখাতে চাই। আসলে মোখা নিজে তার ড্যাডকে মেরেছে, তার ড্যাড কোনো অ্যাক্সিডেন্ট করেনি। আর এখানে ডোডো কিছু রিপোর্টও নিয়ে আসে, আর প্রমাণও আছে যেগুলো ও এতদিন ধরে খুঁজে বের করেছে। যেদিন মুখার ড্যাডের অ্যাক্সিডেন্ট হয় উনি তো সেই দিন সিট বেল্ট পরেনি। আর এখানে বলে ডোডো বলে মুখার ড্যাডে 30 বছর ধরে ড্রাইভিং এর কাজ করছে, আর উনি কখনোই এত বড় ভুল করেনি। আর রিপোর্ট অনুযায়ী জানা যায় ওই দিন তো ওনাকে কেউ একজন ড্রাগস দিয়েছিল। এর থেকেও বড় কথা, অ্যাক্সিডেন্ট হওয়ার পর মুখা 48 ঘন্টা পর্যন্ত পুলিশের কাছে কোনো রিপোর্টই করেনি। মুখা বলে ওইটা কোনো ড্রাগস ছিল না, বরং আমার ড্যাড নিজে স্লিপিং পিল নিয়েছে। ইউরি বলে, মিথ্যা বলো না, রিপোর্ট অনুযায়ী ওখানে স্পষ্ট লেখা আছে ওইটা ছিল হ্যালুসিনেশন ড্রাগস। এইসব শোনার পর মিস্টার জাং মনে মনে বলে, আমি কাকে সাহায্য করতে চাচ্ছিলাম। জিয়াংশুও ভাবতে পারেনি যে এতটা খারাপ হবে মুখা। মুখা এবার বলে, ঠিকই আছে, আমি ওনাকে মেরে ফেলেছি। ওনাকে যখন সবাই ফ্রান্টে দিতে চাচ্ছিল উনি কেন অ্যাকসেপ্ট করেনি, করলেই তো আমি আর কোনো কিছু করতাম না। এইসব জানার পর ইউরির মম কান্না করে বলে, তোমার ড্যাড তোমাকে অনেক বেশি ভালোবাসতো। তোমার ড্যাড গরিব হতে পারে, বাট তোমার জন্য অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে। এমনকি উনি অনেক বেশি টাকা তোমার জন্য জমা করেছে আমাদের কাছে। তোমাকে এসব কিছু বলেনি যাতে তুমি অনেক বেশি প্রাউড ফিল না করো। তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমরা তোমাকে সব টাকা দিতাম। মুখার এসব কিছু বিশ্বাস হয় না। ইউরি এখানে বলে, আমি তোমাদের সবার সামনে একটা রেকর্ডিং শোনাতে চাই। এটা হচ্ছে ওই দিনের রেকর্ডিং যেটা কিনা মুখার ড্যাড নিজে করেছে। অ্যাক্সিডেন্টের আগে মুখা তার ড্যাডের সাথে দেখা করতে আসে। ড্যাডকে ও নিজের হাতে ড্রাগস মেশানো পানি খেতে দেয়। এরপরে কার থেকে বের হয়ে যায়। একটু পরে যখন অ্যাক্সিডেন্ট হয় ও আবারও ভিতরে আসে। ড্যাড মারা যাওয়ার আগে ভাবছিল যে প্যাসেঞ্জার সিটে ওর আর মেয়ে বসে আছে, এই জন্য বারবার শুধু ওই সিটটাকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। সাথে মুখার কাছ থেকে ক্ষমাও চাচ্ছিল যে উনি মুখাকে ভালো করে বড় করতে পারেনি, আর যা হয়েছে এইসব কিছুর জন্য উনি কখনোই মুখাকে দোষ দেবে না। ইউরি এখানে মুখার ড্যাডের সব সত্যি কথা তুলে ধরে। মুখার বিশ্বাসই হচ্ছে না। মুখা বলে, উনি আমাকে সবসময় এমনটাই শো করিয়েছে যে আমাকে লাইক করে না, তাহলে এখন তোমরা এইসব কিছু কেন বলছো। মুখা রিয়েলাইজ করতে পারে ও অনেক বড় ভুল করেছে। যাই হোক, মুখাকে এখানে শাস্তি দেওয়া হয়। কোডের কাজ এখানেই কমপ্লিট। কোর্ট থেকে বাইরে আসলে ইউরির ড্যাড মম ইউরির সাথে অনেক বেশি ভালো ব্যবহার করে। এখন তাদের লাইফে আর কোনো প্রবলেম থাকবে না। এখানে জিয়াংশু আসে ইউরির সাথে কথা বলতে। ইউরি মম ড্যাডকে যেতে বলে জিয়াংশুর সাথে কথা বলে। জিয়াংশু বলে সে অনেক বড় ভুল করেছে। ইউরি যেন তাকে আর একটা চান্স দেয়, কারণ সে সবসময় শুধু ইউরিকেই লাইক করেছে। ইউরি বলে, এটা কিরকম লাইক, তুমি তো আমার সাথেও থাকতে চেয়েছো, আবার তুমি মুখার সাথেও থেকেছো, মুখার সাথে রোম্যান্স করেছো। আসলে তুমি আমাদের দুজনকেই ছাড়তে চাচ্ছিলে না, তাই আমি তোমাকে কোনো চান্স দিতে পারবো না। এইটা বলে ও চলে যায়। তখনই মিডিয়ার লোকজনেরা এখানে জিয়াংশুকে ঘিরে ধরে। এর পরের সিনে দেখি ইউরিকে। ইউরি এখন অনেক হ্যাপি। ইউরি বলে, ওই ঘটনার পর অনেক কিছুই হয়েছে, আর আমরা এটাও জানতে পারি যে জিয়াং কোম্পানি ব্যাংক্রাফট হয়েছে। এরই সাথে জিয়াংশুর মেন্টালিটি কিছু প্রবলেম হওয়ার কারণে ফ্যামিলি ওকে এখান থেকে নিয়ে চলে যায়। সময় কাটতে থাকে আর ইউরি অনেক ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। বাট ওই ঘটনার পর থেকে ওরা স্বামীর সাথে কোনো যোগাযোগই হয়নি। ইউরি এখন ভালো একটা কোম্পানিতেও জব করে, আর একদিন ওর কাছে হঠাৎ করে স্বামীর মেসেজ আসে।
ইউরিকে বারবিকিউ পার্টির জন্য ইনভাইট করে। সন্ধ্যায় ইউরি ওদের সাথে বারবিকিউ পার্টি জয়েন করে। এখানে ইউরি ওদের সম্পর্কে জানতে পারে। চ্যান আর শাও এতদিন নিজেদের কাজে অনেক বিজি ছিল। চ্যানের কাজ হচ্ছে সোলদের কালেক্ট করা, আর শাওয়ের কাজ হচ্ছে ওই সোলকে টাইম স্কিপ করে পাস্টে পাঠানো, যাতে করে নিজের লাইফ ঠিক করতে পারে। শাও ইউরিকে বলে, আমরা এখানে একটা নতুন শপ খুলতে চাচ্ছি, তো ইনভেস্টমেন্টের প্রয়োজন, আর আমি চাই তুমি ইনভেস্টমেন্ট করো। প্রথমে ইউরি এটা করতে চায় না, চলে যেতে নিয়েছিল, বাট ফিরে এসে বলে আমি ইনভেস্টমেন্ট করব। এর পরের সিনে ইউরি তার নিউ শপের বাইরে দাঁড়িয়ে আছে, আর এই শপটা তারা তিনজনে মিলে ওপেন করেছে। আর এই শপ মূলত সবার ইচ্ছা পূরণ করবে। ইউরি ভিতরে আসে, শাও আর চ্যানকে দেখে। শাও এখানে ইউরিকে তাদের ম্যানেজার বানায়। ইউরি অবাক হয়ে যায়, সে ইনভেস্টমেন্ট করেছে, তাহলে এখানকার ম্যানেজার কেন হবে? এই সময় ভিতরে একজন কাস্টমার আসে। শাও ইউরিকে কাস্টমারের কাছে যেতে বলে। এখানে মেয়েটাকে একটা কার্ড দেওয়া হয়েছিল, আর মেয়েটা কার্ডে কিছু লেখে। পর ইউরি কার্ড ওপেন করে, মেয়েটা লিখেছে সে বাঁচতে চায়। এটা দেখার পর ইউরি বলে, আমি তো আমার লাইফটাকে চেঞ্জ করতে পেরেছি, এখন আমারও উচিত বাকিদের লাইফটা সুন্দর করা। ইউরির এই কথার সাথে আজকের গল্পটা শেষ হয়। বাই বাই।